হচ্ছে কিশোরগঞ্জে এই মুহূর্তে কুর্মিটোলায় আছেন সহকর্মী মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। কুর্মিটোলা বিমানবন্দরে আমরা এই মুহূর্তে আছি। আপনি দেখছেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের লাশ কিশোরগঞ্জে নেওয়ার জন্য এই মুহূর্তে বিমানে তোলা হচ্ছে। বাংলাদেশ এয়ারফোর্সের একটি বিমানে আপনি দেখছেন তোলা হচ্ছে এবং এখান থেকে কিন্তু সরাসরি তাকে নিয়ে যাওয়া হবে কিশোরগঞ্জে এবং কিশোরগঞ্জে নেওয়ার পরে সেখানে দুপুর 12টায় শোলাকিয়া ঈদগাহ মাঠে একটি জানাজা নামাজ সম্পন্ন হবার কথা রয়েছে এবং এরপরে কিশোরগঞ্জে জানাজা শেষে তাকে নিয়ে যাওয়া হবে ময়মনসিংহ ঈদগাহ মাঠে। সেখানে তার শেষ জানাজা অনুষ্ঠিত হবে। আপনি দেখছেন যে বাংলাদেশ এয়ারফোর্সের যে বিশেষ হেলিকপ্টার, তাতে করে তাকে ইতিমধ্যেই তোলা হয়েছে এবং তাকে এখানে হেলিকপ্টারে নেওয়ার পরে তাকে এখন নিয়ে যাওয়া হবে শোলাকিয়া ঈদগাহ মাঠে, যেটি বাংলাদেশের সর্ববৃহৎ ঈদগাহ মাঠ। আপনি দেখছেন যে ইতিমধ্যেই তাকে কিন্তু বাংলাদেশ এয়ারফোর্সের যে হেলিকপ্টার তাতে তোলা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো হেলিকপ্টারটি এখান থেকে ইঞ্জিন স্টার্ট দেওয়া হবে এবং আমরা যদ্দূর জানতে পেরেছি যে আধা ঘন্টার কিছু সময় বেশি সময় লাগবে এখান কিশোরগঞ্জে পৌঁছাতে। আপনি জানেন যে কিছুক্ষণ আগেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সৈয়দ আশরাফুল ইসলামের জানাজা সম্পন্ন হয়েছে এবং এটি তার প্রথম জানাজা। এখন শোলাকিয়াতে হবে দ্বিতীয় জানাজা এবং শোলাকিয়া দ্বিতীয় জানাজার পর তার সবশেষ জানাজা হবে ময়মনসিংহের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এবং সবশেষ তাকে বিকেলে বনানীতে নিয়ে আসা হবে, ঢাকায় হেলিকপ্টারে করে নিয়ে আসা হবে এবং ঢাকায় আনার পরে তাকে আজ বিকেল 4টা নাগাদ তার দাফন করবার কথা রয়েছে বনানী কবরস্থানে। সব মিলিয়ে আপনি বুঝতেই পারছেন যে তো মোটামুটি আমরা আসলে এখন পর্যন্ত এখান থেকে শেষ করছি। মোটামুটি আমাদের কাছে এই ছিল সবশেষ খবর। ইমতিয়াজ। দর্শক, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত নেতা সৈয়দ আশরাফের মরদেহ হেলিকপ্টারে নিয়ে যাওয়া হচ্ছে কিশোরগঞ্জে। আর সেই খবরাখবর জানাতে কুর্মিটোলা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ রাকিব।